আমরা কিভাবে প্রোপ যুক্ত করতে হয় তা শিখেছি। এখন চরিত্র অনুযায়ী সেই প্রোপটি কিভাবে সঠিকভাবে অ্যাডজাস্ট করা যায় তা বোঝা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ, একটি অক্ষর নির্বাচন করুন এবং প্রোপস খুলুন। এখন যে প্রোপটি অ্যাডজাস্ট করা দরকার তা বেছে নিন। উদাহরণস্বরূপ, যদি এই বাদ্যযন্ত্রটি হাতে সঠিকভাবে ধরে না থাকে তবে আমাদের তার অবস্থান ঠিক করতে হবে। প্রোপ নিয়ন্ত্রণ বোঝা। এখানে অনেকগুলি নিয়ন্ত্রণ বিকল্প পাওয়া যায়। একটি ফ্লিপ। আপনি যখন ফ্লিপে ক্লিক করেন প্রোপটি অনুভূমিক দিকে বিপরীত হয়। আপনি যখন ফ্লিপে ক্লিক করেন প্রোপটি উলম্ব দিকে বিপরীত হয়। এই ক্ষেত্রে আমাদের এটির প্রয়োজন নেই, তবে এটি যদি ভুল দিকে থাকে তবে এটি দরকারি। অবস্থান সমন্বয়। উপরে, নিচে, বাম, ডান। যদি প্রোপটি উপরে বা নিচে সরানোর প্রয়োজন হয় তবে উলম্ব স্লাইডারটি ব্যবহার করুন। আপনার যদি এটি সামনে বা পিছনে সরানোর প্রয়োজন হয় তবে বাম এবং ডান নিয়ন্ত্রণগুলি ব্যবহার করুন। এটি হাতে প্রোপটি সঠিকভাবে ফিট করবে। ঘূর্ণন বিকল্পগুলিও উপলব্ধ। আপনি যদি প্রোপটি একটি নির্দিষ্ট কোণে রাখতে চান তবে আপনি এটি ঘোরানোর জন্য এটি ঘোরাতে পারেন। আকার, স্কেল পরিবর্তন করুন। আপনি প্রপের আকারও পরিবর্তন করতে পারেন। যদি এটি খুব বড় বা ছোট বলে মনে হয় তবে স্কেল বিকল্পটি দিয়ে এটি সামঞ্জস্য করুন। ম্যানুয়াল সমন্বয়। প্রোপ প্লেসমেন্ট অ্যাডজাস্ট করুন। আপনি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান তবে অ্যাডজাস্ট প্রোপ প্লেসমেন্টে ক্লিক করুন। এখন আপনি যে কোনো জায়গায় প্রোপটি সরাতে পারেন। আকার পরিবর্তন করুন। ঘূর্ণন হাতল দিয়ে ঘোরান। স্লাইডার দিয়ে যা করা হচ্ছিল তা এখন সরাসরি ক্যানভাসে করা যেতে পারে। একবার সমন্বয় সম্পন্ন হয়ে গেলে সম্পূর্ণ ক্লিক করুন এবং এভাবেই আমরা প্রোপটি সঠিকভাবে সামঞ্জস্য করি। পাখিদের জন্য প্রোপ সামঞ্জস্য করার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। পাখি নির্বাচন করুন। প্রোপটি মাথার উপর রাখুন। উদাহরণস্বরূপ, একটি বিনি ক্যাপ পরুন। প্রাথমিকভাবে ক্যাপটি ঠিক দেখতে নাও হতে পারে, তাই এর আকার বাড়িয়ে দিন। স্লাইডারের সাথে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করুন বা প্রোপ প্লেসমেন্ট অ্যাডজাস্ট করুন। এখন ক্যাপটি সঠিক জায়গায়। পাখিটি যখন কোনো নড়াচড়া করে তখন ক্যাপটি তার সাথে চলে যাবে। এটি প্রপের সৌন্দর্য। প্রাণীদের জন্য প্রোপ সামঞ্জস্য করা। একইভাবে প্রাণীদের জন্য সিংহ নির্বাচন করুন। প্রোপসে যান, একটি আইটেম যুক্ত করুন, অ্যাডজাস্ট প্রোপ প্লেসমেন্টে ক্লিক করুন। এখন আপনি এটি যেখানে চান সেখানে রাখতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় ডিফল্ট বডি পার্টের বাইরে। সাধারণত মুখের মধ্যে রাখা একটি প্রোপ সিংহের মুখের মধ্যে লাঠির মতো মুখের মধ্যে থেকে যায়। তবে আপনি যদি সিংহের পিঠে একই প্রোপ রাখতে চান, এমনকি এটি মুখের বিকল্পের সাথে যুক্ত করা হলেও আপনি এটি ম্যানুয়ালি যে কোনো জায়গায় রাখতে পারেন। উদাহরণস্বরূপ, সিংহ নির্বাচন করুন, একটি প্রোপ যুক্ত করুন, অ্যাডজাস্ট প্রোপ প্লেসমেন্টে ক্লিক করুন। এবার সিংহের পিঠে বা মাথার ওপর রাখুন। ডানে ক্লিক করুন। এবার অ্যানিমেশন প্লে করুন। আপনি দেখতে পাবেন যে প্রোপটি সিংহের সাথে সংযুক্ত থাকবে এবং তার সাথে চলবে। হাঁটা চক্রের সাথে পরীক্ষা করুন। এবার সিংহের অ্যানিমেশন পরিবর্তন করে হাঁটতে দিন। পথটি প্রয়োগ করুন, এটি খেলুন। এমনকি যদি প্রোপটি ম্যানুয়ালি পরিবর্তন করা হয় তবে এটি সিংহের সাথে সংযুক্ত থাকবে এবং এর সাথে চলে যাবে। এভাবে প্রোপটি শরীরের নির্দিষ্ট অংশের সাথে সংযুক্ত থাকলেও আপনি এটি অবাধে সামঞ্জস্য করতে পারবেন এবং এটি চরিত্রের সাথে সংযুক্ত থাকবে। এবং এইভাবে আমরা অটোড্রাফটে প্রোপটি সঠিকভাবে সামঞ্জস্য করি।